অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের। এতদিন যারা পর্দার আড়ালে ছিল সেই মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অঙ্কের অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। সিআইডি ইতিমধ্যেই 127 কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে। আর এই টাকার উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠ জনের দিকেই ইঙ্গিত করছে। তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত এখন খুবই স্পর্শকাতর পর্যায়ে আছে। এই কিলিং মিশনের জন্য মোটা অঙ্কের ফান্ডিং করা হয়েছিল। ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালিসিস করে তারা নিশ্চিত হয়েছেন যে এর পেছনে বড় পলিটিক্যাল শেল্টার বা রাজনৈতিক আশ্রয় ছিল। এদিকে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি জানিয়েছে তারা হত্যাকাণ্ডের পুরো নকশা উন্মোচন করতে সক্ষম হয়েছে। সিআইডি প্রধান এক বিশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, মূল ঘাতক ছাড়াও এই হত্যা মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা অংশ নিয়েছে প্রত্যেকের নাম এখন তাদের ফাইলে রয়েছে। তদন্তে আরও জানা গেছে, হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল অন্তত 6 মাস আগে। এই হত্যা শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে ঘটানো হয়েছে। এমনকি বিদেশ থেকেও এই হত্যাকাণ্ডের কলকাঠি নাড়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন যে অপরাধীরা যেই হোক না কেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব তাকে বাঁচাতে পারবে না। প্রয়োজনে এই মামলার বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে। অন্যদিকে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে হাজার হাজার ছাত্র জনতা। তাদের একটাই দাবি, শরীফ উসমান হাদির খুনিদের ফাঁসি চাই। শাহবাগ চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 24 ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে জনসম্মুখে হাজির করা না হলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। শরীফ উসমান হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের এক লড়াকু সৈনিক। তাকে হত্যা করা মানে বিপ্লবকে হত্যা করার চেষ্টা, এমনটাই মনে করছেন আন্দোলনকারীরা। এখন দেখার বিষয়, প্রভাবশালী নেতারা কি পারবেন আইনের জাল ছিঁড়ে বেরিয়ে যেতে, নাকি হাদি হত্যার দায় তাদের নিতেই হবে? দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত। রহস্যের আড়ালে এরকম রাজনীতিবিদদের যারা জড়িত, আড়াল থেকে কলকাঠি নাড়ে কি শাস্তি হলে আপনারা ভালো মনে করেন তা কমেন্টে জানান। এবং প্রতি মুহূর্তের ঘটে যাওয়া সকল আপডেট এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।